এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, মৌসুমী অক্ষরেখাটি দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে উত্তরবঙ্গের ওপরে সক্রিয়ভাবে অবস্থান করছে, যার টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গে ঢুকছে। এর ফলে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 6 তারিখ, 7 তারিখ বুধবার, বৃহস্পতিবারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যখন আমরা এই ভিডিওটি করছি, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, যার মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনার মধ্যবর্তী এলাকা, ঢাকার দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে ছড়াবে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা ছড়াবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, 4 আগস্ট স্পেশাল বুলেটিন 22। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে উত্তরবঙ্গের ওপরে সক্রিয়ভাবে অবস্থান করছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এই অক্ষরেখার জন্যই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে, বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প, যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখে নেব। 5 আগস্ট মঙ্গলবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে মঙ্গলবার সকাল 8:30টার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর জেলাতেও মঙ্গলবার ভোররাত সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে থাকবে। পাশাপাশি বৃষ্টিপাত আরও ছড়াবে। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশ, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত ছড়াবে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এই 3 জেলাতে মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যেমনটা বললাম, বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাত কিন্তু ছড়াবে। পাশাপাশি এই বজ্রগর্ভ মেঘগুলো ধীরে ধীরে বাংলাদেশের দিকেও শিফট হবে, যে কারণে রাজশাহী, পাশাপাশি খুলনার দিকের বিভাগগুলির যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং পাশাপাশি মঙ্গলবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 5 আগস্ট মঙ্গলবার দিন সকাল থেকে একদম শুরু করে দুপুর, পাশাপাশি দুপুরের পর থেকে বিকেল, সন্ধ্যে, রাত পর্যন্ত উত্তরবঙ্গের ওই ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। মূলত এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তার পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 6 আগস্ট এবং 7 আগস্ট অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই 2 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 6 তারিখ, 7 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 6 আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 6 তারিখের পাশাপাশি 7 তারিখ বৃহস্পতিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আরও বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেই
বৃহস্পতিবার 7 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ 7 তারিখ বৃহস্পতিবার সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 6 তারিখ 7 তারিখ বুধবার বৃহস্পতিবারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলিতেও 6 তারিখ 7 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কমবে, তবে উত্তরবঙ্গে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের দিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেমনটা বললাম, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের ওই মধ্যবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের রাজশাহীর কিছু অংশ, তার সঙ্গে খুলনার দিকে, ঢাকার দিকেও বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভারী বৃষ্টিপাত চলছে। বাঁকুড়ার মধ্যে বেল্লাতোর, সোনামুখী, কাকসা, বরজরা, তার সঙ্গে ছাতনা রয়েছে। বাঁকুড়া, ইনপুর, শালদিয়া, মঙ্গুরাউলপুর অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশ অ্যাক্টিভিটি ভালো রয়েছে। ভালো বজ্রবিদ্যুৎ সহ একটু মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এদিকেও বৃষ্টিপাতটা শুরু হয়েছে। বীরভূমের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও ছড়াবে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাতটা আরও বেশি এলাকা জুড়ে থাকবে। উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত না থাকলেও সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাত এবং সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এই যে বিহারের দিক থেকে এই যে মেঘগুলো ঢুকছে, যার ফলে উত্তরবঙ্গে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু থাকবে। কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। তো মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একদমই বাংলাদেশ লাগোয়া বর্ডার এলাকাতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে। রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই যে উত্তর বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাতের মধ্যে। তার পাশাপাশি যেমনটা বললাম, এই যে দক্ষিণবঙ্গে যে মেঘগুলো রয়েছে এই মেঘগুলো পরবর্তীকালে রাজশাহী, তার সঙ্গে খুলনা, ঢাকার দিকে যাবে, যার ফলে মঙ্গলবার ভোররাতের মধ্যে এই রাজশাহীর কিছু অংশ, তার সঙ্গে ঢাকা বিভাগ, পাশাপাশি খুলনা বিভাগের দিকেও বৃষ্টিপাত থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতটা বেশি থাকছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত কিন্তু বেশি থাকবে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই উপকূল লাগোয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশ, পাশাপাশি মধ্য বাংলাদেশ আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়ার কিছু অংশ, পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। পাশাপাশি মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত ওই সমস্ত এলাকাতে থাকছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা ছড়াচ্ছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে, যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে সেই মতো আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে। এদিকে মঙ্গলবার ভোররাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দেখতে পাচ্ছেন এই যে জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই যে অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতটা কিন্তু বাড়ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো সকালের পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে মধ্যবঙ্গের জেলাগুলিতে। আর উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাকাশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোররাত এবং সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং বেলার দিকেও বৃষ্টিপাত থাকছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকবে পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন। মধ্যবঙ্গে একটু পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকছে একদমই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে এবং এই বৃষ্টিপাত দুপুর থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত থাকবে। সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে, তবে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ সন্ধ্যের পরেও থাকবে, বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে। তারপর আবারও বুধবার দিন ভোররাত থেকে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বুধবার দিন একদমই ভোররাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। কিন্তু বাংলাদেশে আরও বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে, আরও ভারী বৃষ্টিপাত থাকবে 6ই আগস্ট বুধবার দিন ভোরাতে এবং পাশাপাশি সকাল হতে হতে সেই বৃষ্টিপাতটা কিছুটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 24 ঘন্টায় 6 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আমরা দেখতে পাচ্ছি 6 তারিখে দক্ষিণবঙ্গে বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকেও দেখতে পাচ্ছি। বুধবার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে পরবর্তী সময়ে, এবং 7 তারিখের দিকেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 7 তারিখ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 7 তারিখ বৃহস্পতিবার ভোরাতে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল এইদিকে দেখতে পাচ্ছেন 6 তারিখ 7 তারিখে বৃষ্টিপাত বাড়ছে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা কিন্তু অনলাইন থেকে দেখতে পাচ্ছি 6 তারিখ 7 তারিখ বুধবার, বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে, তবে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে 8 তারিখ 9 তারিখের দিকে। উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী দিনগুলিতে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গেও ওই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে, কিন্তু 6 তারিখ বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন 7 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, তার পাশাপাশি দমকা ঝড় বাতাস থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবং পাশাপাশি পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও আবারও 12 তারিখ 13 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, কারণ 12 তারিখ 13 তারিখের পর থেকে নতুনভাবে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসবে বঙ্গোপসাগর থেকে, যার ফলে আবারও 13 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত বাড়বে, যার ফলে বৃষ্টিপাতও কিন্তু বাড়তে পারে, এবং তারপর একটি নিম্নচাপ তৈরি হবে যা পরবর্তীকালে উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে, যার ফলে পরবর্তী সময়ে অর্থাৎ আগস্ট মাসের মধ্যের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন সরাসরি একটি গভীর নিম্নচাপ তৈরি হবে, যার ফলে বৃষ্টিপাত বাড়বে। 15 তারিখ 16 তারিখের দিকে নিম্নচাপটি একদমই সরাসরি উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করবে, এবং এই নিম্নচাপের ফলেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।